নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি যত রকম তালের আপনারা পিঠে খেয়েছেন, কিন্তু এই পিঠেটা হচ্ছে নরম তুলতুলে একদম রসে ভরা পিঠে। তো এই রেসিপিটা কি করে বানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আবার নিয়ে চলে এসেছি আজকে দুটো তাল। এই তালে দিয়ে আজকে বানাবো পিঠে। পিঠে এমন সুন্দর পিঠে বানাবো বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো পিঠে হচ্ছে রস ভরা পিঠে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমি তালটা ছুলে নেবো। আজকে তালটাও তো কালো নাই বন্ধুরা, এমনি লালচে লালচে ভাব আছে, দেখা যাক মিষ্টি হয় কিনা। আর এই ঝুড়িটা দেখুন নতুন কিনে নিয়ে এসছে তাল ঘষার জন্য। এই ঝুড়িটাতে বেশ ভালো হবে। তালটা ছাড়ানো হয়ে গেছে, এবার ঘষে নেবো। তালে মারি আমার কাছে এক বাটি আসে, দেখি আনতে গিয়েছি ঘর থেকে। যদি ওইটাতে হয়ে যায় তাহলে এটা আর দেবো না। ওটা কালো তাল, এটা লাল তাল আছে, ওই তালটা ভালো মিষ্টি তাল আছে। তো বন্ধুরা ওই তাড়িটা কম আছে, আমি আর একটু এইখান থেকে নিয়ে নেবো। কান, তালের কান, একটু কম আছে বন্ধুরা। দেখুন কত সুন্দর তালের মাড়িটা হয়ে গেছে। এই ঝুড়িতে বেশ তাড়াতাড়ি ঘষা হয়ে গেল। হ্যাঁ, দেবো না। তো বন্ধুরা উনুনটা ধরে নিয়েছি, এবারে আমি তালে মাড়িটা দেবো। পুরোটা দেবো না, অল্পই দেবো, এইটুকু দিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা একটু দিয়ে দেবো জল। তালের কানটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে গিয়েছে। এখানে এক বাটি নারকেল গুঁড়ি, সুজিটা বার কর। আমি একটু দেবো অল্প ফোড়া লবণ। আর এখানে এক প্যাকেট সুজি, 100 গ্রাম। ওই 100 গ্রামটা দিয়ে দেখি যদি দরকার হয়। তো বন্ধুরা 100 গ্রাম সুজি দিলাম, দরকার লাগলে আরো দেওয়া হবে। এবারে আমি থালাতে নিয়ে নেবো। পিঠেগুলো তৈরি করে নেব। এভাবে একটা একটা করে তৈরি করে নেব। এটা তৈরি করে নেবো। দিয়ে দেবো এক বাটি চিনি, এক বাটি নেই, হাফ বাটি থেকে একটু বেশি আছে, অতটা লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো জল, হাফ বাটি মতো এখন দিচ্ছি। আমি এখন আর একটু দিয়ে দেবো পাতলা করে শিরাটা তৈরি করবো। এখানে আমি দিয়ে দেবো ছোট এলাচ, আমি এমনি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দেবো লবণ, 1 চিমটি। আমার তৈরি হয়ে গেছে। এদিকে লেচিগুলো শেষই হয় না। শেষ হবে কি করে? তুমি একটা করবে, আমি 10টা করে দেবো তোমার একটা সঙ্গে। আমি অত তাড়াতাড়ি পাচ্ছি না বন্ধুরা, দেখুন তার জন্য আমাকে কত এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চিনির শিরা রেডি। এবারে পিঠেগুলো সাদা তেলে আমি ভাজবো, ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। ভেঙে যাবে না, একবারে অতগুলো দিয়ে দিলে। সুন্দর ভাজা হয়েছে।
তো বন্ধুরা এই গরম গরমই আমি চিনি রসে দিয়ে দেবো। বাকিগুলো এইভাবে আমি করে নেবো বন্ধুরা। তুলে দেবো। তো বন্ধুরা গরম গরমই আমি দিয়ে দিয়েছি চিনি শিরাতে। এবার ভাজাভাজি হয়ে গেছে কমপ্লিট। এবারে এটা থাকবো এখন চিনি শিরাতে। কত তালের সুন্দর রসে হয়েছে ভরা পিঠে। পিঠে কেমন হয়েছে এই পাশে তাল রসগোল্লা? আছে, হাত তালে পিঠে আছে। এবার খেয়ে দেখি। দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঢুকেছে পিঠের ভিতরে, দেখুন। দারুণ খেতে হয়েছে। সলিড। দারুণ লাগছে বন্ধুরা। আর একটা খাই। তো বন্ধুরা, এই পিঠেটা না বানালে কিন্তু আফসোস থেকে যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্ট করুন কেমন লাগলো। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো এগুলো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে ভিলেজ রান্নাঘর।